নাঙ্গলকোটে বিএনপি নেতা আবু সায়েম আজাদের উদ্যোগে গণসংযোগ, কবর জিয়ারত ও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি আবু সায়েম আজাদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কুকিরখিল গ্রামের মরহুম মঞ্জুরুল আলম মঞ্জু ও চাটিতলা গ্রামের মরহুম মাস্টার নুরুল্লাহর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়। এর আগে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও শালুকিয়া গ্রামের সাবেক মেম্বার রফিকুল ইসলাম ও বিএনপি নেতা অলি মিয়া ভুইয়াকে দেখতে যান আবু সায়েম আজাদ সহ দলীয় নেতাকর্মীরা। এছাড়াও আবু সায়েম আজাদ কুমিল্লা 10 সংসদীয় আসনের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সাথে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহসভাপতি সোয়ায়েব খন্দকার, উপজেলা ছাত্রদল সাবেক সিনিয়র সহসভাপতি এস.এম. নাসির উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিব, সদস্য রিগান হাজারি, উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, সদস্য শাহাবুদ্দিন, পেরিয়া ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন মজুমদার, আবুল বাশার, যুবনেতা জোবাইর মাহমুদ, মাস্টার খান মোবারক, হাজি মাহবুব মহসিন, মুরাদ মজুমদার, সরকারি তিতুমির কলেজ ছাত্রদল সাবেক সহসভাপতি মোসলেহ উদ্দিন সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল আহ্বায়ক কামরুল হোসেন নাফিজ, সদস্য সচিব আয়াত উল্লাহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকরাম, মাহমুদ, জহির, খোকন, ফুরকান, শাহিন সহ বিভিন্ন নেতাকর্মীরা। আবু সায়েম আজাদ বলেন, সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক ভাইয়েরা, বিএনপি যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ঈদের পরের দিন বিভিন্ন বিএনপির নেতাকর্মী অসুস্থ এবং আমাদের খুবই কাছের আমাদের মঞ্জু, স্নেহের মঞ্জু ইন্তেকাল করেছেন। ওর ফ্যামিলির সাথে দেখা করতে এসেছি এবং ওর কবর জিয়ারত করেছি। আল্লাহ যাতে মঞ্জুকে ব্যস্ত নসিব করে আমরা সবাই। আর বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীরা যেভাবে হয়রানির শিকার হচ্ছে, মামলা হামলার শিকার হচ্ছে, ইনশাল্লাহ অচিরে এই বিএনপি ঘুরে দাঁড়াবে এবং এই পেশিবাদী সরকারের পতন ঘটবে। দেশের যেভাবে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং দেশের যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে, ইনশাল্লাহ দেশ নায়ক তারেক রহমানের ডাকে আগামী দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে, ইনশাল্লাহ স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে আমরা এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকার গঠন করব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।